গভর্নরকে যদি পরিবর্তন করা হয়, নতুন একজন আসে, তাহলে দেখা যাবে যে এই গভর্নরও অপদস্থ হচ্ছেন। তুমি যদি ক্ষুব্ধ হও, তুমি অভিযোগ আনবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু তুমি মাস্তানি করবা কেন? মাস্তানি করার অধিকার নেই। আজকে দুইটা খবর বাংলাদেশ ব্যাংককে ঘিরে, এটা ভালো লাগেনি এবং এটা খারাপ দৃষ্টান্ত। বিএনপি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং তাদের হস্তক্ষেপও কামনা করছে। কারণ বিএনপি সরকার সুশাসনের কথা বলেছে, যে কারোর প্রতি অন্যায় আচরণ করা হবে না, কাউকে অসম্মান করা হবে না। তাহলে খবর দুইটা কি? খবর দুইটা হচ্ছে এই, নীরবে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন ডক্টর আহসান এইচ মনসুর। আরেকটা হলো, গভর্নরের উপদেষ্টাকে জোরপূর্বক কার্যালয় থেকে বের করে দিলেন কর্মকর্তারা। না, এটা কোনো ভালো জিনিস হলো না। এবং অদ্ভুত ব্যাপার, ঠিক আছে, আহসান এইচ মনসুর বা উপদেষ্টা তারা তো জোর করে আসেননি। এখন একটা বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন, তিনি তার মতন করে যাকে যেখানে নিয়োগ দেওয়ার দিয়েছেন। সেই নিয়োগগুলো হয়তো পছন্দ হয়নি নতুন রাজনৈতিক সরকারের, কিন্তু এখন এই সরকার যাদেরকে পছন্দ হয়নি বা যাদেরকে পরিবর্তন করবে, তারা যেমন বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন, তাদের বিদায়টাও তো সুন্দর হবে। এখানে আহসান এইচ মনসুর তিনি সকালে আসছেন, তিনি বলছেন তাকে পদত্যাগ কেন চলে যাচ্ছেন, বলছেন যে আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি। খবরে শুনলো, ছড়াই গেছে যে নতুন গভর্নর, নতুন গভর্নরের নামও এসছে। তার নামটাও বলি, যে আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মুস্তাকুর রহমান। এখন এই যে নিয়োগ বদলি হবে, নতুন একজন দায়িত্ব নেবে, চলে যাবেন, কিন্তু আসা এবং যাওয়াটা, আসাটা সম্মানের হবে, যাওয়াটা হবে অসম্মানের। এটা তো আর মানে কোনো গণ অভ্যুত্থান হয়নি, এটা একেবারে খুবই চমৎকার ভাবে একটা গণতান্ত্রিক উত্তরণ হলো। তাহলে গণতান্ত্রিক উত্তরণে যারা যারা বিদায় নিচ্ছেন, যেমন দেখলাম যে শেখ সাজ্জাদ আলী বিএনপি কমিশনার, পারিবারিক কারণ দেখায় তিনি পদত্যাগ করছেন। আইজিপি বাতিল, ঠিক আছে, এগুলি তাদের যাওয়াটা, এবং তারা যাতে সহকর্মীদেরকে বলে ধন্যবাদ জানায় যাইতে পারে, যাতে বিদায়টা অসম্মানজনক না হয়। তাহলে হবে কি, গুরুত্বপূর্ণ পদে ভবিষ্যতে কেউ আর আসতে চাইবে না। যারা সত্যিকারের পাঠশালা লোক, তারা মনে করবে যে আমি আজকে আমাকে নিয়োগ দিচ্ছে, পরে তো ক্ষমতার পরিবর্তন হলে আমি অসম্মানিত হয়ে আমি যাব। এই দৃষ্টান্ত স্থাপন করা উচিত না, বরং বিগত সময় যা হয়েছে, এবার যাতে একটা ভিন্ন মাত্রার মানে আগমন এবং নির্গমন ঘটে, এটা আমি প্রত্যাশা করি। এখানে বলছেন যে বুধবার দুপুরে সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে কথা না বলেই অফিস ত্যাগ করেন তিনি। এই ঘটনা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েন। পদত্যাগ করেছেন নাকি অপসারণ করা হয়েছে, এই প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, আমি কিছুই জানি না, তবে শুনেছি আমি আর নেই। জানা গেছে আহসান এইচ মনসুরকে দায়িত্বে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। যাই হোক, এই যে এটা তো ওনারা তো জানে, এখানে অন্তর্বর্তী সরকারের সময় যারা যারা নিয়োগ হয়েছেন তাদের অধিকাংশই জানেন যে তাদের পরিবর্তে রাজনৈতিক সরকার তাদের নিজস্ব পছন্দ মতো লোক বসাবে, কিন্তু বসাক, কিন্তু যারা দায়িত্ব পালন করলো তারাও যদি অভিযোগ না থাকে, তাহলে তাদের পদত্যাগটা বা যাওয়াটা যাতে সম্মানজনক হয়, এই দৃষ্টান্ত স্থাপন করা দরকার। আর যেটা হলো যে গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা। কেন কর্মকর্তারা বের করে দেবে? এখানে তো মাস্তানির কোনো ব্যাপার নেই। তাহলে কি মানে নতুন যারা আসলো তাদেরকে ধরে নতুন তোষামতকারী একটা গোষ্ঠী থাকবে, তারপর যখন নাকি তাদের কথা অনুযায়ী চলবেন না, তখন সুযোগ পেয়ে যখন নাকি তাদের বিদায় হবে, তখন তারা অপমান করে বের করে দেবে? এটা কেন? নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে জেনে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে গেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এই ঘটনার পরপরই তার উপদেষ্টা আহসানুল্লাহকে বের করে দেন কর্মকর্তারা।
বুধবার দুপুরে গভর্নরের উপদেষ্টাকে অনেকটা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। সূত্র জানায় যে দুপুরে সংবাদ সম্মেলন করে বেরিয়ে যান গভর্নর আহসান এইচ মনসুর। এই খবর শুনতে পেয়ে বাংলাদেশ ব্যাংকের ভিতরে হট্টগোল শুরু করেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের নেতারা। পরে তারা গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে বের করে দেন। তিনি যখন গাড়িতে উঠতে যাচ্ছেন ওই সময় একজনকে তেড়ে আসতে দেখা যায়, অন্যরা সেই ব্যক্তিকে সংবরণ করেন। এ সময় আক্রমণাত্মক আচরণ করা ব্যক্তিটির আঙুল উঁচিয়ে আহসানুল্লাহকে শাসাতেও দেখা যায়। নো, এই ব্যাপার, এই যে ঘটনাটা, এটা তদন্ত করা উচিত। এই ধরনের মাস্তানি করার কারণটা কি? তুমি যদি ক্ষুব্ধ হও, তুমি অভিযোগ আনবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু তুমি মাস্তানি করবা কেন? মাস্তানি করার অধিকার নেই। আর এগুলি হলো খুবই বাংলাদেশ ব্যাংকের মতন একটা কেন্দ্রীয় ব্যাংক, সেই ব্যাংকের কর্মচারীদের তাদের আচার আচরণ শিষ্টাচার অত্যন্ত উন্নত মানের হইতে হবে। তা নাহলে প্রত্যেকেই কিন্তু আজকে যারা আসলেন তারাও কিন্তু যদি অন্য এক রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে 5 বছর পর, তখন দেখা যাবে যে তারাও অপমানিত হয়ে গেলেন। অথবা যদি এর মাঝখানে যদি গভর্নরকে যদি পরিবর্তন করা হয়, নতুন একজন আসে, তাহলে দেখা যাবে যে এই গভর্নরও অপদস্থ হচ্ছেন। এটা বন্ধ করা দরকার। গভর্নর উপদেষ্টাকে যেভাবে অপমান করা হলো, অপদস্থ করা হলো, এটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের উচিত একটা শৃঙ্খলা, একটা পানিশমেন্ট দেওয়া উচিত যারা এই ধরনের মাস্তানি করলো। খুবই খারাপ দৃষ্টান্ত এটা।